মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের শেষ দিক আল্লাহর হাবিব একদিন তিন সাহাবায়ে কেরামের মাঝে হদ দে আমিও মানুষ তোরার লয় এত বছর ধরে এরা হাসন মগর্গি যুদ্ধ গর্গি সংসার গর্গি কে যদি আঁত দ্বারা হন হষ্ট পাইতা গজ দয় এই হকিয়ান আমি যদি নফুজি থাকি দয় আজি আঁত দুনিয়ানোর বদলা লই ফেলা হন হদ দে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবের তো গুনাহ নাই জীবের হাসে কে হক না পাইব গোটা দুনিয়া জীবে গোটা দুনিয়ার হক দিয়ে দে ই বে হক না আত্ম পাইলে আজ আত্ম বদলালি ফেলা সাহাবী গতি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনার জুলুম গইত তুরত কি জুলুম করলাম হয়তো যুদ্ধের ময়দানের নিজে লাইন ঠিক করন দে অনরা তো তুগ্গ বেতাছিল ব্যথিবে দিয়ে আয় লাইন একখানা বেহা আসিল দিয়ে আরো ফেরত গুঁতো দিয়ে আর দুঃখ হয় এতদিন হইন না পারে অনাজার তা যে হইও নি এনে বদলালে সাহাবাই কেরাম তোর হুলস্থুল শুরু হয়ে গিয়ে তো হয় কিরে ফল না হাসান হুসান রাদিয়াল্লাহু তাআলা হয়তো বদলা আর তুলল খবরদার আন্না নার বিজ্ঞান যাস হযরত তোমার তলোয়ার লেভেলে ইতার কম বক্তরা খতম করিয়া লাইন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয় দে তুই ইতার খতম করিবে কিন্তু ইতার হক তো খতম হইতো না ইতার হক তো খতম হইতো না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাতে তার ব্যথি বেদি রাখর আদায় কর আদে ইয়া রাসূলুল্লাহ ওনর গত তো সাদর আছে দিন আর গত কিছু না আছে লইতে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদর গাম ফেলাই দেওয়ানো আর আরে ব্যত্ত মেলা মাইর কি আজ যাইরে মোহরে নবুয়তের নিজ অনবরত সুম দিয়ে আরম্ভ ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বহুত দিন পর্যন্ত সাইতি মুখিম বেশি খারাপ আছিল অনর বিরুদ্ধে দুশমনি করি উগ্র সুমদি যদি কবরজ দেখতে হৃদয় এই সুমি এনার স্পর্শ দেইলে ফেরস্তলা আর তার জুলুম করতো না আরো মারতো না আল্লাহ তাআলা হাত চেহারা দেয় ঠোঁট দেয় রানা মাফ করে ভিতর লাই অবস্থা করিবেন বহুত দিন লত ঘুরিতে আজি আর আশা করে গিয়ে ওয়ামা মালাকাত আইমানুকুম ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফখুরা আমানতু বিল্লাহি সাদাকাল্লাহুল আযীম ক্বালা আল্লাহু তাআলা ফি শানি হাবিবিহি ওয়া তা'যীমি রাসূলিহিল আমিন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা সাল্লাল্লাহু আলাইহি Allahumma salli ala wa ala ali sayyidina wal habibul ladzi turja shafa'atuhu لكل حول من الأهوال مقتحم اللهم صل Salatun ya Rasulallah alaikum ma lahum min malja'in aw mu'ilin ghayral babi sayyidil mawla la jalla salatun
खुदा दर इंतज़ार हमद मानिस्त मुहम्मद एहतियाज़ दर सनाने सलातुने खुदा मदह फरी मुस्तफ़ा बस मुहम्मद हमेद हमद खुदा बस सलातुन दे मुझे हुब्बे मुहम्मद और मुहम्मदियों में गिन हो मुहम्मद ही मुहम्मद बिरद मेरा रात दिन सलातुन रब्बि सल्लि व सल्लिम व बारिक अलैहि अल्लाहुम्मा सल्लि अला मुहम्मद व आलिहि व अस्हाबिहि व बारिक वसल्लिम अल्लाहुम्मा ज़िदना व ला तनक़ुसना अकरिमना व ला तुहिन्ना आतिना व ला तहरिमना वासिरना व ला तुसिर अलैना वारदिना वारद अन्ना या ज़ल जुद वल इहसान या राहिमल मसाकिन या मुजीबुस साइलिन या अरहमर राहिमीन या हय्यु या क़य्यूम ला इलाहा इल्ला अंता बिरहमतिका नस्तगीस अल्लाहुम्मा सल्लि अला मुहम्मद व आलिहि व अस्हाबिहि व बारिक वसल्लम लोहागाड़ा उपजेलार ऐतिह्यबाही इउनियन बड़हाতিয়া तार चाইতেও আল্লাহর ওলিদের কদম ধন্য মিয়াজিপাড়া যুবক পরিষদ এবং এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত বর্ণাঢ্য এই মাহফিলের বরেণ্য সভাপতি আমাদের সবারই কলিজার টুকরা রাহাবরে বাইতুশ্বর শুধু রাহাবরে বাইতুশ্বর নয় তার পূর্বপুরুষও বাইতুশ্বরের দায়িত্ব পালন করেছে অনেকেই আজকে কবরবাসী দোয়া করে আল্লাহ তাআলার কাছে এই মাহফিলের উসিলায় तमाम कबरवासी के अल्लाह জান্নাতবাসী বানিয়ে দাও আজকের প্রধান বক্তা আন্তর্জাতিক ওয়াইস আনসারী সাহেব অন্যান্য ওলামায়ে দ্বীন ও মিল্লত মাদ্রাসার শিক্ষক ছাত্রছাত্রী अत्यंत श्रद्धेय मुरब्बियान किराम युवक भाइयेरा छोटो बासारा आमार आगे बक्तव्य राखलेन अत्र एलाकार जामात इस्लामी उपजेलार आमिर जनाब अध्यापक आसादुल्लाह इस्लामाबादी যারা এই মাহফিলের আয়োজনে শ্রম দিয়েছেন মেধা দিয়েছেন যোগ্যতা দিয়েছেন যারা সহযোগিতা করেছেন আল্লাহ তাআলা সবার জন্য এই মাহফিলকে নাজাতের উসিলা বানিয়ে দিন আমি আপনাদের সামনে সূরা নিসার 36 নম্বর আয়াতটা তেলাওয়াত করেছি বাড়িতে গিয়ে যদি কেউ একটু দেখেন তাহলে আল্লাহ তাআলা মনের মধ্যে প্রশান্তি দান করবে আল্লাহ তাআলা বলছেন তোমরা আল্লাহ তাআলার ইবাদত করো শিরিক করবে না माता पितार खेदमत करो हक आदाय करो निकट आत्मीय यतीम एवं मिस्किन और निकटतम प्रतिवेशी दूरतम प्रतिवेशी एवं पथिकदेरो तोमरा हक आदाय करो और जारा तुम्हादेर आंडारे काज करे एदेर हक आदाय करो কোনো মানুষ
বেশি কিছু থাকার পরে গর্ব আর অহংকারে নিমজ্জিত হয়ে যায়। আমার এতগুলো ইন্ডাস্ট্রি, এত চাকরিজীবী। আল্লাহ তাআলা বলছেন এইরকম অহংকারওয়ালা মানুষদেরকে আল্লাহ তাআলা পছন্দ করেন না। আমি আপনাদের সামনে এই সূরার আয়াতটা পেশ করেছি, আর সাথে সাথে বাংলা ভাষায় অনুবাদও পেশ করেছি। আর বিষয় দিয়ে মানুষের হক লইয়ে রে, হক মানে বলতে যেভারিতে হক যে মানুষে হাই ফেলিতে চাই ইয়ানোর নাম বলতে হক। আগরকাল মানুষ আর এখনকার মানুষ কিছুটা হইল বেশ কম আছে, এই ব্যাপারে কোনো সন্দেহ নাই। আগে হনুজ্ঞ মানুষ যদি বাজার মিজি কেঁচামরিচ বিয়ারির একটিয়া বলে ন দেয়, বাকিরা এসি রাতিয়ে ঘুমানো দেখত ল্যাম্পোজার এই বাইরে যে কথা কিরা বা হড়ে জ্বর দেয়, নাই তো ফলানার টিয়া নদী হয়তো হালিয়ে দিবে দে রে, হয়তো আজ রাতে মরে গেলে গাঁ কেনবি। সামান্য জিনিস হলেই গুমন আইয়ে হারণ হক চিন্তু। এখন আইও বইড়াত আছি, আর বউ বইড়াত আছে, আত্মীয় স্বজনও বইড়াত আছে, আর ফোয়াই আইয়ের একটা টিয়া সামনে বেলাই চিরফুত এত টিয়া হড়ে পাইস হদমা ফলানা রাঁচাই দিয়ে দে বেটা আর ন ভাই হতাই মারে দি। আল্লাহ পশু আর মানুষের ভিতরে বিরাট একটা পার্থক্য আছে। কিছু কিছু পশু আছে নিজে খায় কিন্তু কেয়ারা খাইবার লাই নহয়। গরু দু একখান বাঁধে রেখি উগ্রে কুড়ো পুষি খাবার করবাই না বলাইব দে বেশিব দে, আর গাল দিবে বৈরগেল খাত দিয়ে ফেলে উঠে এদিক কিন হাত দে মজা মজা হামো নগরে ইতি হামো করে হাত দে বৈরগেলকে হনদিন উগ্গু গরু নহল দি মুনিপ তুই আর এত বালা বালা হানা দেও এটা হাম গদ্দ না নিতেরও এক বালতি দেওয়া না, এলে হন গরু ন হয়। ইতি মরগ্গুই নমরগ্গুই ইতের হন চিন্তা চেতনা নাই। এই অনর নাম হইল গরু চলে, যেও তো নিজে খাই কে মরে না নমরে কজু নচায়। আর হরটা পশু আছে দে বহুত খানা আছে, ইতো জানা দে ইবে হাই ইরায় গোড়াবো ফুরাইতে দিতাম ন, এরপরও আরোগ্য হাইতো চাইলি তার দৌড়ালি যাবি। ইবার নাম হইল কুত্তা। বিরাট গরু মরা রাস্তা খাইয়ে দে হতাই শীতে পরি রই দর এত খাইয়ে দে আরোগ্য যা তুন্দিত নাই রে খোঁজাই কুবস্তা রে হাইতো চাই ফইলি তার দৌড়ালি গি এটা কেন। এটা ন মারে কিন্তু মরা হাই। আরোগ্য আছে মারি রেখাই বাগদ্দ সিংহ মরা নহাই কি হাই দে মারি। চতুর্থ নম্বর রুগ্গল দিয়েও তো মারা দে নহাই আফে আতিয়ে মানুষ মারা দে কিন্তু নমাতনকা কিরোটা মারিকে স্কিল লেতে রে এটার পরে মারিকে বেলাই তো মনে হয়ে দে মার্গি দে তুই কেন খিললে মারলু ইয়ে না জানি তো মারি গিয়ে হাসল সাইড জ্ঞান এটার লাই ওনার নাম হইল পশু জানোয়ার। তো আর তো যদি হাসলতি তাই দেয় আয় মানুষ নাকি জানোয়ার। গরুর হান্ডন না নাকি মানুষের হান্ডন
কিরকম নামাতঙ্ক অন্ডা ওয়াজ লম্বা করতে নাই, খুব অসুস্থ মানুষ। হুজুরের বদদোয়া করিব দেয় এগিয়ে গেতে আমি দোয়া লইতাম শীত। কি হইলাম তো হতা আজ শব্দ না গরুর শব্দ, কিন্তু গরুর তো এত হান্তাগণের পরও গরু হনদিন আজান দেয় মসজিদ গিয়ে এলে দেখ না, এত সপ্তাহের পরও কোরআন শরীফে দিলে আল্লাহ হইতে না। তো যেই মানুষ ফজর নামাজ নুড়ে আজান দিল এবার হারো গোষ্ঠী অনর্থন খেলা এন হইলে আর মাইত না মানুষ। আল্লাহ তালা কোরআন শরীফ ফাটাই দুনিয়ার ব্যাগ কিন ছিনিলাম আঁদাই গেল 100 টিকে 10 টিকে 5 টিকে তো ডলা দিলে এটা আদায় ফাড়া ঠিয়া সিরে ঠিয়া জাল ঠিয়া অন নসিনন, কিন্তু আঁদা ইলে ডলা দিলি টাল। এই সবদির যদি 500 কেরা তো আত্ম শুদ্ধ করে মনন্নতায় দেয় আর মহাজন না ইয়ে নলে এখনো দুশ্চিন্তা নাই। আর দুনিয়ার ব্যাগ দরবার আর আল্লাহর দরবারের অবস্থা আলাদা। যারা খোড়র বারান্ডাত গেইন খোড়র কেসেস গেইন এটা দেবেন দে ম্যাজিস্ট্রেটের সামনে ইলেকন উসুমিকা ডকতাই হাট গড়া ইয়ানা আসামিতুন উড়ে তিয়া করে। আবার মসজিদে তো একটা নিলে মেম্বার আছে, দুনিয়ার হাকির মধ্যে বিচারক হলে মানুষের তোয়াইতে শাস্তি দিবেন লাই, কিন্তু আল্লাহ তাআলা দুনিয়ার গুনাহগার হলেরও তোয়াইতে মাফ করে দিবেন লাই। আয় আল্লাহ তাআলার মাফ পাইবে আর হামগুরগি না। নমরুদ ফারওয়ানের গাল দিয়ে লাভ কি? নমরুদ ফারওয়ান বাদ দিত না আর দোকা দিয়ে দেয়। আয় যে বেইনে বছর নোয়াজ তুড়িনে ফেললাম আজানোর পরও হৌ নমরুদ ফারওয়ান আর শরীরের ভিতরে আয় ফালে দিয়ে চিন্তা করতেন না। অনেক নোয়াজ নহরণ দেয় না, আল্লাহর ডাক নুড়ন অন নোয়াজ বন্ধ করবেন, কিন্তু আল্লাহ তাআলা অনরে 7টা 8টা বাজে সাত দোয়ানোর নাস্তা বন্ধ না করে কেন হতা? ইতাল্লাই আল্লাহ তাআলা এইরকম হাসলত যদি খেয়াত থাই দয় আল্লাহ তাআলা এনর মানুষ ন হয় এনর পশু হই। লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। বান্দারে তুই হ এত বড় হান্দি গরু ওই আজান নু নিল, তুইও আজান নু নিলি, তুই গম নাকি গরু গম হ? আল্লাহ তুমি আর গরুর অন্য রদ দেয় আল্লাহ হাতে বল হুম আদল গরুর তো খারাপ তুই হদ আল্লাহ খেয়ে নেয় হদ বাইতুর শরফর মাহফিলে দেড় গরু জোয়ার হইলেও যাইব ছোট হইলে কম ভক্তর হনমিকে জোয়ার আনা যাইব। এত বড় না হান্দা আর দেশের মানুষ ফরেজগার কিন্তু হক দিতে না চাই কে আস এই না আর সত্য অলত্ব না আছে। আই কুমিলে একবার ওয়াজ করে গেলাম আর রাতিয়া থাকতে দিয়ে দেড়ে দিলেন তো মুরব্বী এগুলো কি ওয়াজ করলেন? আমাদের হকের উপর ওয়াজ করছি যে আর কি বলে যে আন্দাজে মান্দাজে এগুলো ওয়াজ করিয়েন না, আমাদের এলাকায় বোনারা সম্পত্তি নেয় না। হ্যাঁ বুঝিলেন দিব নদীন্য ভাড়াটির ভিতরে আল্লাহ তাইজুত ফরার কি লাভ? বনের সম্পত্তি ন দিলি
খবরত মিজে তাইজ্য তখন হাম দিত না বৈনুর সম্পত্তি ফেরত দেওয়া বই তাইজ্য তাই হত্য না বললে খবরত আল্লাহ তাআলা হাম দিত ব্যাগ কটিয়া দিব হকদার হক দিত না নানা ডুললে থাল ভরিও হয়তো খেয়ে যে কান লাগাই রাখ বাঘ বইনার ইতাল্লাই মানুষ হিসেবে কিছু হক আছে মুমিন হিসেবে আরো কিছু হক আছে সুবহানাল্লাহ মানুষের হক আর মুমিনের মুসলমান হলতন হক দুইয়ান একখান মানুষ হিসেবে হক আর একটা মুমিন হিসেবে হক আদমিয়ত দাদায়ে বা জম মুসলমা করদাই আয় খোদা করবা সওয়াম এহসা বর এহসা করদাই আল্লাহ তোর শুকরিয়া কেন করবি তুই এক তো আর সৃষ্টির সেরা মানুষ বানাইস মানুষ বানাস তো নয় মানুষ হলে তো দোজক যাইব আর দোজক তুমি বাঁচাই বেললাই তুই মুসলমান বানাইস আর কেন করে তোর শুকরিয়া দেবি তুই ইতাল্লাই মানুষ হিসেবে মানুষের কিছু হক আছে আর মুসলমান হিসেবে মানুষের কিছু হক আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উত্তম দোয়া আছে আনাজাতে চাইতেন দোয়া করতেন আল্লাহুম্মা হাসসিন খুলুকি কামা হাসানতা খালকি আল্লাহ তুই আর চেহারারে যাইলে সুন্দর বানাইও আর হাসলত রইলে সুন্দর বানাইতো আল্লাহ আইনেও তো ডক সাহেব আল্লাহ ন আল্লাহ তাআলা সৃষ্টি বৈচিত্র্য সৌন্দর্য অবলোকন করিব এই মানুষ এত নিকৃষ্ট দেয় বেগিন তার গড়ি ফাইতে চায় এত কৃপণ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার মানুষরে ওয়াজ করে قال رسول الله صلى الله عليه وسلم حق المسلم على المسلم خمس رد السلام وعيادة المريض واتباع الجنائز وإجابة الدعوات وتشميت العطس আল্লাহর হাবিব ফরমাতন দেয় এক মুসলমানের আর এক মুসলমানের ক্ষমত পাঁচটান হক আছে ওয়ান আছে এক নম্বর হক হইল দি রদ্দুস সালাম সালামের উত্তর দেওয়া আইসকিল তোমারা চেহারা চাই চাই সালাম দিতে না আবার একখানা মানুষ ডর হয়ে গেলে সালামের উত্তরও ন দেয় মুখে ন হয় ওয়ালাইকুম সালাম এং করে অম করে দে মাথা হাবিল দে কোন মুসলমান যদি অনর আড়ি যাইতে হয় বা মুসলমানদের পরিচয় দেয় সালাম দেওয়া করিব সালামের উত্তর দেওয়া করিব সালাম মানি হইল দি শান্তি ইবেরা সালাম দি অনর অর্থ হইল দি আয় তোমার অশান্তি নগরিগুম ইবে ওয়ালাইকুম সালাম অনর অর্থ হইল দি তোমার অশান্তি আয় নগরিগুম আয় তোমার হক নমাই গুম তুই আর হক নমারি ইবের নাম হইল সালাম অসুস্থ হইলে চাইতে যাও আর এখন অসুস্থ হইলে চাইতাম হম যাই জানাজার তো যাই গেলাম কিন্তু ফতেই ব্যবহার নদী কারণ একটা গরু গোস্ত আছে তাই তিন নম্বর মরে গেলে জানাজার জন হড়জন মুসলমান মরে গিয়ে জানাজার জন হক আর দদ দিলি বা ডাহিলি মাতন সুবহানাল্লাহ ডাহিলি মাতন মানে তো সামনে ডাহিলি মাতন ন আজকে মোবাইলে তো অনেকেই আছে দেখ 20-30 আর গরিব কিন্তু জবাব নদী অন জবাবরে দেবেন দেখ
বারবার লেহায়ের দে কলিং 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 মানে তোমার ডাকে। আরো একখান হক হইল দি কে হাসি দিলি হাসির জবাব দেওয়ান ও আলহামদুলিল্লাহ হইলি অনতুম কি হন ইয়ার হামুকল্লাহ। ইন এত বড় একখান জিনিস দে মুসলমান হল মুসলমানের হক। এই হক হনবতেই সারিন্য পারিবেন, হনবতেই ইনের উপেক্ষা করে নিতে পারিবেন। কারণ ইনের দ্বারা মানুষের ভিতর সম্প্রীতি ভালোবাসা অটুট থাকব। ইন যদি জায়গা দেয় একজনের সম্পর্ক নষ্ট হয়ে যাবে। মুসলমান মানের দেখ দেহ গোটা দুনিয়ার মুসলমান যেটা কষ্ট পাইব ভব আত্মা এটা খারাপ লাগাবো। ফিলিস্তিনত মুসলমান দুঃখ পাইলে আত্মা এটা খারাপ লাগাবো। আর মুসলমান আজ ইয়ার অবস্থায় আমি দাঁড়া কুষ্ঠ বিয়ার ইমান নানো শরীরত একাংশ কুষ্ঠতা আইলে অন্যদিকে আঘাত খাইলেও এটা খবর নয়। যদি হন দেশত মুসলমান দুঃখাত দয় আত্ম যদি আঘাত নলায় দয় আয় যদি হই তিনিতের ব্যক্তিগত জিনিস দেশীয় জিনিস তাহলে বুঝা যাত অনত্তন ইমানত কুষ্ঠ বিয়ারাম। এই সামান্য হকি নষ্টকরণ সম্পত্তি টিয়া পয়সা ইনের কথা আলাদা। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বরদাশত নব হনসময় বরদাশত নব। হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা হযরত বেলাল একদিন হজ্জাবাজি গি এবার ডন মাইনসুর ফুয়া বালা মাইনসুর ফুয়া জমিদারের ফুয়া হতা হত হতা আতিক্যা ইয়াই বানা সৌদা এই হালিমের বাচ্চা কি হলে গাল দিবে চেয়ারা টেয়ারা হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু দুঃখে আর বেদনায় সিরি সিরি পড়ে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গিয়ে হুসাল্লার বেলাল তো চেয়ারাকে হারাপ বলেছে ইয়া রাসূলুল্লাহ হাফসি মানুষ ইয়া তুমি কি গম বলে যে নয় নিশ্চয় হন ঘটনই হদা আবু যর আর মাদুরীর গাল দিয়ে আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু যরের ডাই হদ দে গোড়া দুনিয়ার ব্যাগ গুনে যেতে আর উপহাস করি আর কষ্ট দিয়ে এতে বেলাল আর মানিলি তুই শেষ পর্যন্ত তোর মাদুরী হতা হলে দি উনি রাখ আয় বেলালের ভালোবাসি বেলালেরও যে কষ্ট দেয় আরো কষ্ট দেয় আর আরো কষ্ট দিলি ইতার আল্লাহ তাআলা গ্রহণ না করে। শেষ পর্যন্ত ওর বাড়ির পাশে যাই রে শীতই শুইতে কি হযরত বেলালের কথা হাসি না রুদ্দু যতক্ষণ ট্যাং দিয়ে ফান নাও এতক্ষণ আয় তোমার এত শুইতাম সামান্য বিষয়। দুনিয়ার সবচেয়ে বড় জুলুম শক্তি নাই কেতন স্বাস্থ্য নাই জনবল নাই দনবল নাই এইসব মানুষ হল অত্যাচার সবচেয়ে বেশি তার হক সবচেয়ে ধ্বংস। কিন্তু আরব দেশের মানুষের অবস্থা অন্য ডুবে কেন বরত্তন একটা নিটলে গিয়ে হুজুর রাত চাই দিল্লি হুজুর আনো মাপ বই দেওয়া নাই অন্তন একটা নিটলে গিয়ে আচ্ছা আচ্ছা যা একজনের ট্যাং চাই দিল্লি হাত চাই দিল্লেও কিন্তু রাস্তার তো একটা নিটলে গিয়ে গই খোদার কসম 18 কোটি মানুষ 36 কোটি ট্যাং ধরে মাপ চাওয়ার অন্য কারণ ইয়ান একজনের হক আছে ইয়ান একজনের হক ন গোড়া বাংলাদেশের 36 কোটি মানুষের ট্যাক্সের পয়সা দিয়ে রিং করতে দেয়। কিন্তু আর এক দেশের মুসলমান আল্লাহ দেখে তোর হাই না হাইলে সরকার তোর হাই দেয় না মনত দিয়েছেন মানুষের তো মানুষে খাইলে ইয়ান বিচারে ইয়ান হক তলবি হইব হক নষ্ট হইব আর সরকারের তাই রে জনগণের বালু হাই বেলালি সিমেন্ট হাই বেলালি শঙ্কর হাই বেলালি ইট খাই বেলালি জিয়ান গলাই নিয়ে নজম হয়ে যাবি কই এই নলে এখন জবাব দেওয়া হতো আপনি বুঝেন যেন মনে হয় মশরে আইলে
শাস্তি দুনিয়াতেই বা আখিরাতেও হকর শাস্তি। আলাখিল্লাহু ইয়াওমাইযিন বা'দুহুম লিবা'দিন আদুবুন ইল্লাল মুত্তাকিন। যারা প্রকৃত আল্লাহওয়ালা তার বন্ধুত্ব দুনিয়াতেও তাইব আখিরাতেও তাইব। আর যারা আল্লাহর লাইনেও করে ও তো সুরির লেগে দেড় হাতের লেগে কি দুনিয়াতেও না তাইব বন্ধুত্ব আখিরাতেও না তাইব। মিছা মিছা লান দুনিয়াতেও দেখা যায়। আইসে জেয়ালের কষ্ট বেশি না দোজখের কষ্ট বেশি? নমাতনকা তো এডে মানুষের মানুষ তোয়ার দে না বেইমান হলে একজনের একজন লাগাই দিব। ইটা খাই দেয় চুরিতে করিকে দে আনলে আইন করতাম ইটার দ্বারা আর আজ ক্ষতি দে ইনাডে ন এডও লাগাই দে। পুলিশে একজনের দড়ি হতা আসেন হয়তো আমার একা নেন কেন ওনারাও নেন না বলে যে উনি খেয়ে হয়তো বইলে দরবেশ। দরবেশের তো আগে দাড়ি ছিল, এত বড় মানুষ এটা ফাগনা দাড়ি সবগুলো ফেলে দিচ্ছেন, কত বড় গুনাহ। বলছে ভাই দাড়ি শূন্য জান বাঁচান ফরজ নসার তো দুনিয়ার নসার আখিরাত কেন কইছে দুনিয়ার লাগাইতে না বন্ধু এক কুমার একই ফাটি এক করে চুরি করি কি একজন একজন নসার। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার মানুষের জানাত ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান আখাযা আমওয়ালাল নাস ইউরিদু আদাইহা আদাল্লাহু তাআলা আনহু। কে কেতুন হনটিয়া লই যদি ফুজি ফেলাইবেন নিয়ত থাকে দয় আল্লাহ তাআলা মানুষের সাহায্য করিব হকে না আদায় করিব। কি আদায় করিবেন লাই আমার তো বুঝতেছে না। আমরা জিয়াতা আসন তলে দিলে ন আর দেরি করতাম ন হক কার হওয়া বিদেশত গিয়ে দিয়ে 500 বছর উজুর তুন টিয়া উদর করি রে পোয়া পাঠাইলাম এখন পোয়ায় বালা টিয়া পয়সা আমার কিন্তু উজুরের টিয়া না পর্যন্ত নমাতন খা না উজুর হিয়া পর 100 জন লই বলে 100 জন ইম বড় বড় গল্প হলত কিসে আছে বিশ্ববিখ্যাত কবি রবীন্দ্রনাথ ঠাকুর একজন আয় দেখ কবিগুরু আমাকে কিছু টাকা দেন চিরঋণী হয়ে থাকে। তো রবীন্দ্রনাথ লেহার দেয় জিন্দগি তার ফেরন ন দেয় হরে কে হরে চিরঋণী হয়ে দে জীবনভর ঋণী তাই ওখানে তুমি খুঁজতো না এটা এত হয়ে গিয়ে তো অনুমন করি কিন্তু নদী রে জান্নাত যাইতেন জান্নাত কে দাদার দিনে নাকি ইতালে আল্লাহ তাআলা হবে নিয়ত ঠিক রাখ মান আখাযা আমওয়ালান নাস যারা মানুষ উত্তম দারু দল লইয়ে মানুষের হন হক লইয়ে মানুষের তো নিয়ত আছে দা আদায় করে দিন আল্লাহ তাআলা ফরমাতন দে আয় মানুষই বিয়ার নিয়তর কারণে ইতারে টিয়াই আদায় করি বলে সুযোগ করে দিন সুবহানাল্লাহ। আর যদি কে টিয়া লইয়ে ইতা তুমি দেওয়ানোর হন নিয়ত নাই আল্লাহর পয়গম্বর ফরমাতন ইটা নিজে নিজে খেয়াল করিয়ে দেয় আইবারে শেষ করে দিই এবারে টিয়া দিতাম ন আল্লাহর পয়গম্বর হদা আহলাকাহুল্লাহ আল্লাহ তাআলা ইতারা ধ্বংস করে দিই অনেক ডর মানুষ হইতেন চাই দে টিয়া লইতেন চাই দে হকদার হক নদী রে আল্লাহ তাআলা হদ দে আয় গরিবতারি দি এক আশ্চর্য ব্যাপার আজিয়া সাইড দিল তুই তো উগ্র ছবি গোড়া ফেসবুকত ঘুরে দেখ জীবন নিজেরও খোদা দাবি করে গিল জিন্দেগির নিজে হত্য বড় বিছানাত আছিল আজি মেরে ছড়ি রই দে বেড়ার মধ্যে একদম বিছানা পর্যন্ত নেই শুধু খনগরকে দিন
قال رسول الله صلى الله عليه وسلم اتقوا الظلم فإن الظلم يأتي يوم القيامة ظلمات তোরা মানুষের হকরে ডরা জুলুমরে ডরা ওদের টিয়ার নাম হক ন মানুষের ইজ্জতের নাম হক অনন্ত ক্ষমতা আছে বলে উগ্র মানুষের সংসদ ব্যয়যোগ্য কেন অনন্ত ক্ষমতা আছে বলে দেশের উপর সম্মানিত মানুষের অনেক কেস লাগাই দিতে পারিবেন দে মানুষের জিন নগরে ইন হই রে এই দেশের মুফাসসির কোরআনও জানা কর বলে হই এই দেশের মুফাসসির না পারিবে না আল্লাহর পয়গম্বর হতে যে জুলুম করিগস জুলুমিন আসরের ময়দানে যে এক কান জুলুম না তুই করিগস যে এক কান হাজার জুলুম হইরে আল্লাহ তাআলার দরবারে উপস্থিত হইছে মানুষ দুধুর ব্যবসা করত দুধ ফানে দিত তো একদম বন্যা ঈশ্বর দেব গরু বাচ্চাও বাইরে লই খেলা হাত বুড়া হাঁদের ফুয়া হাদা বা হাঁদর কে সদায় দুধ কেন করে খাইও আর বাচ্চাও ফানিত গেল কই দি সদা বা এতদিন ফানে জিন দি মানুষের ঠকাইও এই বেনোয়ার আইসে দে তোমার বাচ্চা হক মাইর গো দে ঠানি লই ফেলিব আল্লাহ তাআলা সব মাইরুর আওয়াজ আছে কিন্তু আল্লাহর মাইরুর নামাতন খা আওয়াজ ছাড়া আল্লাহ হদা আওয়াজ ছাড়া মাইরুন দা আওয়াজ ছাড়া তুই মনে করো তো বহুত কিছু আছে আমি আল্লাহ তাআলা এই ব্যবস্থা করলাম তো কম তারাকু মিন জান্নাতি ওয়া উয়ুন বেগে ফেলা যাবে ওয়া যুরুই ওয়া মাকামান করিম রাজা শুদ্ধ ফাঙ্গাস মাছ ফেলা যাবে ওয়ানামাতিন কানু ফিহা ফাকিহিন হত নিয়ামত আছিল সালন রাইন্দুস যে আল্লাহ তাআলা হাইতে ন দিব অন্য জনা ওয়া কাযালিকা আওরাসনাহা কওমান আখারিন তুই জিয়ানত বসিলি সিয়ারে না তার জনের বই তুই বিপদত পড়ে দোয়াই নসো করিন পারিবে দোয়াই নসলে পড়ো না কথা এটা বই রই দিবার না মতেই নিউজ হ্যাঁ করে আন্দারে যাবে বিচারে বাস মুহূর্তের মধ্যে ইত্তাকুয যুলমা ফাইন্না যুলমা ইয়াতি যুলমাতুন ইয়াউমাল কিয়ামা অন্ধকারে যাবে বইসা ছাড়ালাই হকর ব্যাপার আপোষ নগরীও বান্দা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের শেষ দিক আল্লাহর হাবিব একদিন তিনজন সাহাবায়ে কেরামের মাঝে হদ দে আমিও মানুষ তোরা লয় এত বছর ধরে এরা হাসন মগর্গি যুদ্ধ গর্গি সংসার গর্গি কে যদি আঁত দ্বারা হন হস্ত ফাইতা গজ দয় এই হকিয়ান আমি যদি নফুজি থাকি দয় আজি আঁত তুনিয়ানোর বদলা লই ফেলা হন হদ দে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো গুনাহ নাই জীবের হাসে কে হক না ভাই গোটা দুনিয়ার জীবে গোটা দুনিয়ার হক দিয়ে দে এই বে হক আত্ম ভাইলে আজ আত্ম বদলালি ফেলা সাহাবী গতি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনার জুলুম কইতো তুরত কি জুলুম করলাম হয়তো যুদ্ধের ময়দানের নিজে লাইন ঠিক করন দে অনরা তো তুগ্গ বেত আছিল বেথি বেদি আয় লাইন একখানা বেহা আছিল দে আর ফেরত গুতো দিয়ে আর দুঃখ হয় এতদিন হই না বারে অনাজাতা যে হইও নি আর বদলালে সাহাবাই কেরাম বুতুর হুলস্থুল শুরু হয়ে গিয়ে তো হয় কিরে ফল না হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা হয়তো বদলা আর তুলল খবরদার আন্নানার বিজ্ঞান হজাস হযরত ওমর তলোয়ার ফেলে ইতার কম বক্তরা খতম করিয়া লাইন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয় তুই ইতার খতম করিবে কিন্তু ইতার হক তো খতম হইতো না ইতার হক তো খতম হইতো না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাতে তার ব্যথি বেদি রাখর আদায় কর ইয়া রাসূলুল্লাহ ওনার গত সাদর আছে এদিন আর গত কিছু না আছে লুইতে আছে
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাদর গাম ফেলাই দেওয়ানো আর ব্যর্থ মেলা মারগি আজ যাইরা মোহরে নবুয়তের নিজে অনবরত চুম দিয়ে আরম্ভ করি। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বহুত দিন পর্যন্ত সাইড দি মুখিম বেশি হারাপ আছিল অনর বিরুদ্ধে দুশ্মনী করি উগ্গু সুমদি যদি কবরজ দেখতে রি দয় এই সুমি আনার স্পর্শ দেইলে ফেরস্তলা আরো তার জুলুম করতো না আরো মারতো না আল্লাহ তাআলা হাত চেহারা দে ঠোঁট দে ইরানো মাফ করে ভিতর লাই অবস্থা করি গেল বহুত দিন লত ঘুরে দে আজি আর আশা করে গি হক জিয়ানের আদায় করিবেন নিয়ত যদি তাই যায় ইমাম বুখারী মুসলিম দোনোকে হাদিস দিবে সাংঘাতিক হাদিস দুই বন্ধু এক বন্ধু হয় দে একখান ঘর এক কাম ঘর কদে কি তুই আর 1000 গো টিয়া দাঁত দে 1000 গো দিন যাকারা রাজুলাম মিন বনি ইসরাঈলা সালা আলফা দিনার 1000 গো দিনের উদাস চাই উবে কে হয় এই তেইনি বিশ্বহাদা হয়তো তোরা টিয়া দিও কিন্তু সাক্ষী তাই দিলে মানুষ লইয়া গো ক্বালা কাফা বিল্লাহি শাহীদা আয় এটা মানুষ হইতাম না ভাই আল্লাহ সাক্ষী আয় তোরা টিয়া দিবে লাগি হন সাক্ষী মানুষই ব্যাপারে ঠিক আছে তৈলে একজনের জামিনদার বানা সাক্ষী নবদ দেরি তুই দিন নেবে লিবেই দিব এই তেইনি কফিলা ক্বালা ওয়া কাফা বিল্লাহি ওয়াকিলা আমার আল্লাহ জামিনদার আর কে জামিনদার নাই তোর টিয়া দিবি ইবে হদ দে আমি বিশ্বাস করি তোর টিয়া দিবি যা যেদিন টিয়া দিবের হতাই আর 3 দিন আগে তুমি বন্যা শুরু হয়ে গিয়ে কি শুরু হয়ে গিয়ে বন্যা মানুষ ইবু হাসা তাই বই দেখি সমুদ্র পারত ইবে আইবু ইবু আইসে নাই কেন পারইম এটা 10 নম্বর সিগনাল রে হনৈক্যা হন নৌকা সাম্মান মামাতনকা মানুষ ইবে শেষ পর্যন্ত ওয়াকাফা বিল্লাহি ওয়াকিলা আল্লাহর সাক্ষী গিল দে দেখাতে খেলা গেছে ডন মিকে বাই ইবের খুল্লু ফাড়িয়ে 1000 গো দিনের এটা উত্তর গলায় দি একটা সিঁড়ি গলায় দি আবার উদ্দু খুল্লু দিয়ে তোর মুজুন নাং করে গলায় দিই রে ফত্তারা দিয়ে বাঁধি রে এটা হালত বাই বুখারীর হাদিস সইতিয়া মানুষ ইবে উন্দে অপেক্ষা করে ইবে যায় নাইব কাল্লাহ মানুষ ইবে আইব আরে টিয়া দিবার সৈন্য গিয়ে নোয়াই দেখাতে খেলা গেছে গুড়ের হদে বেরোকে যাইতাম ইবে ফেলাই রে গরু আছে তো চল আছে দেই অনুরোধ অন্তত এই বন্যার মেঝে কিছু আবান্য পাইল এবার ঠুমুড়ো করে যদি হাড়িয়ে দিতে হয় তাহলে কি বুখারীর ঘটনা মুসলিমের ঘটনা যাইরে যা তো খব দিয়ে সাইডে তুন্নুর করে টিকিরে এড়েকে শুনছু না খুলিয়ে দেখার দে সিঁড়ি বন্ধু আল্লাহরে সাক্ষী করিয়ে রে তোমার টেন দিয়ে ফেলে গেল আর ছিলাম কিন্তু বন্যার পান্ন হয় এই আল্লাহর উদ্দায়িত্ব আছে আল্লাহ আশা করি যে তোমার হাসে পৌঁছাই দিবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতন তো যার নিয়ত আছে পৌঁছাই দেওয়ার দায়িত্ব আল্লাহ 1 বছর পরে আবার বন্ধুরা বেড়াতে গিয়ে দিবে হয়তো টিয়াই ন পাইফা আল্লাহ রায় তো আল্লাহ দি ফেলাই দি আবার 1 লাখ টিয়া লগি 1000 টিয়া যাইরে যে এত হতা হই তোমার টিয়া দিবে লাশি দি হদে টিয়া কি তুমি এলে সিঁড়িতে ফাটাইলে না হদয় ফাটায় হয়তো দুনিয়ার বেউনে বেইমানি করি কি যে আল্লাহর সাক্ষী বানাইলেই বেইমানি নগর অদ তোমার টিয়া নিয়ত গর মজা নিয়ে আইব আল্লাহ ফুঁজি দিবে আর যদি নিয়ত খারাপ হয় দয় মারাত্মক ওই দুনিয়ার তুমি ফুই রয়ে যাবে ফসরও ফুই করে যাবে আল্লাহ সময় আছে না আর নাকি নাই সময় হলে হই দিন তেলে হক উদর টিয়ার হক ন মা বাপর হক চাকর চাকরানির হক বাইওয়ালার হক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওর একজনাই বিচার দেয় ইয়া রাসূলুল্লাহ আর ভাই এটা হনা হাম হরন নগরে হতা খেয়াল করবেন আর ভাই এটা হনা হাম হরস নগর উদে বই বই হাই দে
এটার হামল যদি ওয়াজ তো দৌড়ন রাইতন নিশীত বিশীত আয়ের ঘুম যায় আর বহুত তো হষ্ট হয় আর তো হষ্ট হয় আর রসুল্লাহ তার ব্যাপারে কি করি কম রসুল্লাহ সাল্লাহ ইসলাম হন দেখে ইটার উসিলায় তোরা আল্লাহ তালা রিজিক বাড়াই দিতে মৌলই ভর্তি গাড়ির সরে অ্যাক্সিডেন্টে মৌলই নমরের গা আল্লাহ তুই যেদিক কি গুণা করাস তোর মরিজন্দর হাত কিন্তু তোর বউ ফুয়ার হক তোর দ্বারা আদায়ত দেয় আল্লাহ তালা ব্যবস্থা করে দিই তারা দোয়াই তোর আল্লাহ তালা বাঁচাই রাখতে দেয় মোসরে নদর তার না মোসরে আল্লাহ তালা দুনিয়ার মানুষেরও ফরমাস বুখারী তো এসছি হাদিসে কুদসি হিসেবে মুসলিমই তো এসছি হাদিস অজ্ঞ হইতে কিন্তু দুনিও হয়নি মানুষ জুলুম করে হক মারে হতে জাতিতে তুমি ক্ষমতা তাই বল তাই কি থাকে বল না তাইলে তো কে হক মারি মারিব ক্ষমতা না তাইলে তো হক মারি মারিব আল্লাহ তাআলা দুনিয়ার মানুষের ফরমাতন ও দুনিয়ার মানুষ একখানা করে চিন্তা কর একখানা চিন্তা কর ইয়া ইবাদি আল্লাহ তাআলা ডাক হইলে ইয়া ইবাদি ও আর গোলাম আর মান্য যে মানুষ ইয়ন লয় আয় কথা হইতাম সাইদ দেখখানা হান দিও ইয়া ইবাদি ইন্নী হারামতু যুলমা আলা নাফসি দুনিয়ার তোরা তোম ক্ষমতা একখানা করে গেলে তোরা মানুষের জুলুম গরস আমি খোদার তোন একচ্ছত্র ক্ষমতা তাগনের পর জুলুম ওরা আমি হারাম করি লই আমি কে আর জুলুম নগরি আমি জুলুম নিজে জুলুম ওরা হারাম করি ফেলায় আপনারা কে আর জুলুম নই তাহলে তোরা হয়তো ওয়াজালতুহু বাইনাকুম মুহাররামা তোরা আল্লাহ জুলুম হারাম করে ফেলা জুলুম না করি ইয়া ইবাদি ইন্নী হারামতু যুলমা আলা নাফসি ওয়া জাআলতুহু বাইনাকুম মুহাররামা বান্দারে একখানা করে চিন্তা করছে নিজের ব্যাপারে নিজে ইয়া ইবাদি কুল্লুকুম দাল্লুন ইল্লা মান হাদাইতাহু ফাস্তাহদুনি আহদিকুম তোরা বেগুন গোমরা ছিলি আল্লাহ নচিন্তি দুনিয়ার হক নচিন্তি পরস্পরের হক নচিন্তি আমি খোদা তোরারে মানুষ বানাই রে ইগিন চিনানোর অধিকার দি হসাই তোরা হেদায়ত হনে দিয়ে ইতাল্লাই যে খোদা হেদায়ত দিয়ে খোদার মিকে হেদায়ত কোস আর নইলে গোমর হয়ে যাবে বই তুই মানুষের বদুয়ার তলা তাবি মানুষের বদুয়ালো এরা তোর জীবন শেষ করিবি কুল্লুকুম দাল্লুন তোরা বেকুম আমরা এটা মনে করো দায় সালাক এটা রেটকো মারে দি আল্লাহ তো নয় তো গুমরা মারে দিয়েছে নামও তো মারে দিয়েছ ইয়া ইবাদি কুল্লুকুম জাইউন ইল্লা মান আত'আমতুহু ফাস্তাতঈমুনি আত'ইমুকুম তোরা বেগুন ওইশা আমি খোদায় খাবাইলে তো হাইতারি বিদি বেগুন ওস্তাদি আয় খোদায় যদি দি তো হাইতারি বিদি কোটি কোটি ব্যাংক ব্যালেন্স হোয়ান ইন্ডাস্ট্রি আছে হোয়ান ফ্ল্যাট আছে কোনো কিছু নিয়ত্তা নাই হসপিটালত বই দেখি দে হদব ঘটনা কি হদা যে 15 দিন ফেরত কিছু না হয় হনা খাইতো নজর দে নাই দিনা হন নজর দে কুল্লুকুম দায়ুন এত দুনিয়ার লোক কিলে বেরস হাইবাল্লাই আয় হাইতাম না দিলে হাইতে তুমি কি হদ দে এক জায়গাত গিয়ে একখান সন্দেশ পছন্দ করি সাইডে সন্দেশ দুইয়ে নাই আই বেরো হয়তো একখান হ না হয়তো ভাই আদানো হাই নির্গম হয়তো ঘটনা কি হর ডায়াবেটিস আছে 137 চলত দেয় হনা হাইতো নজর দেয় তো ফারাঙ্কিলে দিব লাভ দিলে বেরিয়ে রে জিয়ে থর ন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিন হাইয়ুস জিন ফিন্দুস জিন খবর লেগে গেছে ইনসানা তো সম্পত্তি আর কিছু না আগে বেগে মাইছে
ফরল লাগি লেঙ্গর দেয় তোরও খোয়াল দিবা নাই তোর ফলের ঠ্যাঙ্গ তাল্লো দিবা নাই না এটাও খোয়াল দিত তুই কিনলে লেগে টেনশন করিস ইয়া ইবাদি কুল্লুকুম আরিন ইল্লা মান কাসাউতুহু ফাস্তাকসুনি আকসুকুম তোরারে আই চাইলি ইজ্জত দি দে আন্ন ল্যান্ডা মানে বেলে তিরগুম হালিয়া রাতিয়া গুঙ্গি দে বরবালা মানুষ বেইনে ফজরত উড়ি দে হেদ লুঙ্গি নেই গদ হাদা আকো কি দে হাদা আ বদ্দা কিছু ভাইয়ে দে কোড়ালেন না কিরে তোর লাশ শরম পড়ে গেল তুই কি রদ দে হাদা বেশি না মাথি সাই ভাই এত সম্মানিত মানুষ এত দুনিয়ার প্রভাবওয়ালা মানুষ আল্লাহ হাদা কুল্লুকুম আরিন আই চাইলেন না মানে বেলে তিরগুম দে ফলা গিলে বল রাতে আগুন দিয়ে হইল নিষ্ঠ উষ্ঠ মানুষ বেইনে বলবো তার রুডিন পারে হয়তো কি হয়তো ডান্ডা কা বসে গি ও দুগ্গ স্ক্রুডিল করে দিতে আর রুডিন পারে হাত দিয়ে জুলুম করে করছে ঠ্যাং দিয়ে জুলুম করে করছে বল দিয়ে জুলুম করে করছে ক্ষমতা দিয়ে জুলুম করে করছে টেয়া দিয়ে জুলুম করে করছে মুখ জুলুম করে করছে আল্লাহ হাতে ল্যান্ডা বানাই ফেলি ইনসাফ তুই আয় বল দিই আয় জুলুম নগরী তুই সামান্য বল ভাই তুই জুলুম করাস ইয়া ইবাদি ইন্নাকুম তুখতিউনা বিল-লাইলি ওয়ান-নাহার ওয়া আনা গফিরুয যুনুবা জামিআ ও আর বান্দা দিনে রাতে গুনাহ করত না তুই দিনে রাতে গুনাহ করত না ফরজ তো আদালত গুনাহ করত না তুই গুনাহ করত ঠিক কিন্তু তোরা মাফ করে দিবে ডাহিদ দে হারুনার নাম খোদা ইতাল্লাই গুনাহ আর কিনব কিন্তু মানুষের হকর ব্যাপারে এই নিজে গুনাহ না করিস আমি বদদাস্ত না করি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাতন আতাদুরুনা মাল মুফলিস তোরা জানেন না সর্বসারা মানুষ হন ইয়া রাসূলুল্লাহ যাতে টিয়া নাই পয়সা নাই ক্ষমতা নাই বাড়ি নাই ঘর নাই হন অবস্থান নাই ইউন নামল দেরি দুর্বল মানুষ দাবাইল্লা মানুষ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হদ নয় দাবাইল্লাই অন্য হাসর ময়দান নিজে অসংখ্য সওয়াব লই উঠিব অসংখ্য সওয়াব হজের সওয়াব নামাজের সওয়াব উমরার সওয়াব তাওয়াফের সওয়াব নাই হন সওয়াব কি নাই বান হন জিনিস বান আমলনামা ফুরে গিয়ে আল্লাহর দরবারে আমলনামা যায় তো ভাড়া সওয়াব দহন এই সওয়াব বালাম বিরাট আল্লাহ তাআলা খুশি হয়ে তোমাদের ব্যবস্থা মানুষ এদিক কেন সওয়াব মানুষক গায়ে সাম্য দিতে আল্লাহ এতে কি ব্যস্ত যার দেয় ইতার কারখানাটা হাম করতেন দেয় শুন আর বেতন হাড়ে রায় দিতে হদ ইতে তো 40 বার উমরা করি কি যতবার উমরা করি ততবার গোমরা হয়েছে তোর গুণা মামলা শ্রমিক ঠেয়ানো দিয়ে রে নিজে হাইও আর ব্যস্ত যাইতিয়া জনগণের টিয়া চুরি করি ব্যস্ত যাইতিয়া দুনিয়ার দুজোকেটা হ্যাঁ তুমি ব্যস্ত কেন কইল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাতেন মানুষই ভাই হইব আল্লাহর বেতন দি ফেলিতে হয় এই ইতের বেতন দি ফেলা তা হাম গরগিল না গরগিল ন দশকা হদি তার মুখ মাইতে দেয় ন দিদি এখন দেয় আমি কথা জুলুম করতাম না বিনিময় দেওয়া করি হদাল না এটা টিয়া দেম না আসর মধ্যে টিয়া আছে না এটা মানুষই বেড়া হদে খিলবি হদার তা আল্লাহ তো সোয়াব কিছু কম আছে ব্যস্ত জানি পারে এইটা তুমি কিছু সোয়াব দিবে লেতে তার স্থলের হবে কিছু সোয়াব দি ফেলা সোয়াব দেতে দেতে ইলে 10-12 জন তিন বউ আড়াইল হাড়ি গেলে আজ জাগা
গজব করে এরিতে বাউন্ডারি দিয়ে ফেলে আল্লাহ কম বক্ত হনগুল্লে হইন্য পারে আমি দুর্বল ছিলাম দে এত বড় জাল আমার হক মারি ভেঙে দেয় বেউনের সোয়াব দেতে 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 দেখা যাচ্ছে ল্যান্ড হয়ে গিয়ে গেড়া সোয়াব নাই উঠতেলতে বেশি সোয়াব নয় দেবাইল গি আরোগ্য সে আল্লাহ তালা আয় ভাই আমি দেখত শুন ধরে আর রাস্তার নাকি দে আর পোয়াচ্ছাম না আর কি তো সুসারল ইয়ানোর বিনিময় স্যার আই তারা সাইতাম না আল্লাহ হদে ঠিক না হদয় ঠিক তো তো তার সোয়াব নাই কি দিবি মানুষই বে হবে আল্লাহ তালা তারা বেগুন সোয়াব লই গিয়ে গায়ে খ্যাং গম হয়তো তোর গুণ হয়নি তার হাঁদর তুলি দে কি ও আল্লাহ ও আল্লাহ ও আল্লাহ আল্লাহর ওয়াস্তা আল্লাহর ওয়াস্তা নবী ছাড়াই হঠাৎ কে আমরা সুসংবাদ ন দেব শেষ পর্যন্ত সোয়াবের গাঠ ঠেলে উঠিলে গুনার গাঠ ঠেলে ইয়ে তো চোখ যাও রসুল্লাহ হদিতে তুমি বড় দাবাইলে আর কে নেই মুফলাস আর কে বিশ্ববিখ্যাত ইমাম ইমাম আবু হানিফা শাহরাদ যে সবচেয়ে বড় শাহরিদ ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাই তার বই অনুবাদ আল খারাজ বিশ্ব তেন হন জিনিস নাই যে কিতাব ন লেখে তে তাই বন্ধুর ফাটে এলি বেলে এই রে আয় কিতাব লেখি দই নিসা হদিবে তো বেগিন আছে কিন্তু ফরজ গাড়ি লই রে তো হন বাপ নয় কি লই রে ফরজ গাড়ি লই রে হদি কি আয় লেনদেন লই লেখি তো হদে লেনদেন হলো ফরজ গাড়ি কি সম্পর্ক হদ দুনিয়াতে আসল ফরজ গাড়ি এলে লেনদেন কি আজ এই লেনদেন আর ফরজ গাড়ি অন্য করি দুনিয়ার সবচেয়ে বড় ফরজগারি জবান টিকত লেনদেন টিকত যারা সদরি গরণিতেরও মাল আনন্দের মিউজিক 2083 2060 টাকা ন দন এবার মাপসায় আইবে নানা আসন ময়দান ধরে ফেলে এবিতে তো 60 টাকা হয়ে গেল নসারি বনর যে মাস্টার ফোন না করে এবার সমান মিউজিক ফল যতটুকু চাহিদা ন দেয় ধরে ফেলে এবে মাস্টার যে মাস্টার প্রাইভেট ফরাই দেয় তারা নম্বর দিই তারা প্রাইভেট ন ফরে দেয় গম লেখি দিই তারা নম্বর ন দেয় মাস্টার ধরে গেলে বললা আল্লাহ তুমি জুলুম নেই নিজের ফুয়ারে নিজে বাবা মাইর গিয়ে দেয় ফুয়ার অবস্থা হাই লেগি আল্লাহ তুই জুলুম করছো সাই সাইতাম ন তোরে ফুয়ারা হদ্দুর মারিতে দিবি আয় হদা পয়গম্বররা তাই জানাই বেত হত্তর এবু হয়তো বেত বেশি তুমি বেশি রে নেটগুলো রংলা বাহানে আর এই ব্যান জায়গা রাবে দিয়ে তত বসে উঠলে লইনে ভরসা জুলুম করতে ফরওয়ার্ড মিশরের ইখওয়ানুল মুসলিমিনের প্রধান ডক্টর ওমর মিসানি যাতে জেলত আছে 16 বছর 1 বছর 2 বছর পুলিশ আইর একদিন রানন মারে হয়তো ভাই তুই আরে বেগম আসছো না হয়তো অর্ডার এডে হয়তো আমি চিন্তা করলাম আর ফুয়ারাই 20 বছর আগে কন্যা ফরে তুমি বয়লাম তো দুষ্টামি করতে রানন মার গেলাম আর হয়তো বা তুই আর বেগম মারো এক জায়গাতে মারো আতে বেশি হষ্ট পাই হয়তো আল্লাহ তালা আত্ম বদলাই জেলত তুলি ফেলি আর ফুয়া বলে আর মামলা করে ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাই খলিফা হারুন রশিদের প্রধান বিচারপতি আছে আল্লাহ একদিন এক মাই ফুয়াইরে একটা কেস দিয়ে দে খলিফা আর বাড়িঘর বুলডোজার দি ভাঙি এডন নিজে নিজের বাগান করিয়া লই আর স্বামীর বসত বিনা আত্ম রেজিস্টারি নলয় কিনেও নলয় আর ফুসেও ন ভাই জুলুম করিয়ে রে একেবারে শেষ করিয়া ইমাম আবু ইউসুফি চিন্তা করলে দিতে প্রধান বিচারপতি খলিফা হারুন রশিদের এই বিচারপতি কেন কিছুদিন পরে সিডি একখান লেহি মাই পরে ওই 2 মাস ফরাইস সিডি একখান লেহি রে খলিফার এটা পাঠাই খলিফ বললাম দেখ অনেকখান দারুণ নাকি বাগান বাড়ি বুঝবেন বিহন দত ফাই আই কিন্তু অনর বাগানত যাই বেলে দন ন ভাই নিশ্চয় আর প্রতি অনেক না খুশি বুঝা যারা নিলে দত কেন ভাই খলিফে সিডিএম ফলে গি হদৌড় আয় সামান্য জিনিস গড়গিতে এটা প্রধান বিচারপতির দত দিব দেওয়া পড়ে কথা হিনা আয় জানতাম না হবুক হবুক শেষ করে ফেলেন তোরা একটা অনুষ্ঠান প্রধান বিচারপতি আয় নির্দিষ্ট দিনে প্রধান বিচারপতি আইসি দেখা যেত সুন্দর বাগান বিচারপতি খুব ফার্ম মারে খলিফা হারুন রশিদের দারুণই অনর বাগানত বল দে মেড়ে হনে বল ন এত বড় বড় গাছ কেন হয়ে গেল তুই
এল্লা বাগান ব্যাগ্য দেখি হনুমি কিল্লা সুন্দর বাগান আয় ন দেই খলিফার রুচি আছে এই সমস্ত জিনিস হয় হাইরে এরে যাইবে গুসমত হদ দেয় আয় একদম বাগান করগি বাগান না নুন রইব ওই দেখি অনর্গান তো সুন্দর বাগান এতুন কেন বরকতওয়ালা এক বস্তা মেড়ে নিলি আর বাগান ছিঁড়ে দিলি কেন আর বাগান সুন্দর হইব ফাঁলা অনার এক বস্তা মেড়ে দেন না খলিফা এক বস্তা মেড়ে আর কি মানুষের গানে বড়ি রে হদিবের গাদার ফিডের উদ্দে তুলি দে হয়তো না ইতে রাতে দিলে হইতো নয় এটা তো দাস অয়ুদ্ধ অনদের গুণ দে বরকত নাত হিসাবে দনজন দরিয়ে দে এটা তুলে দিয়ে খলিফে জিন্দেগি 3 কেজি ন বয়দে মানুষের বস্তা তুলি থাকবে না দেখ তাইলে দড়ি আলগাইতে চাই হোমরো ফটফটাই উঠি শীতে করি ও বাদের বেউন সাবার শুশ্রূষা করার খলিফা তো শেষ গিয়ে গিয়ে এনে গিয়ে গিয়ে সেনে গিয়ে অবুক ভালো হইব হত দিল্লে ব্যথা কেন ভাই প্রধান বিচারপতিও হত দিল্লে ব্যথা কেন ভাই আয় কিল্লা হইলাম কিছুক্ষণ পর একখানা করে মশাই সুদ দে ঠিক ওই ইয়দ দে সদা আর মাপ করে দিয়ন অনকষ্ট হইয়ন সদা আই কষ্ট দিবে মায় নিজেই তো আলগাইতাম চাই ন পারে জিন্দগির মেহনত করি ন পারি নশো দিয়ে দি একখানা সামান্য জিনিসে ইমাম আবু ইউসুফ ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান ইকতাতা শিবরাম মিনাজ যুলমি তাওয়াকাহুল্লাহু ইয়াকা মিন সাবি'i আরদিন ও আমার বাদশাহ নামদার গোড়াই রেখন মিজি সাম্রাজ্য অনর একখান তারিফ আছে অনর একখান জিনিস শুনলাই আই বস্তা তুলে দিতাম কই দান তো বস্তার কোনো দরকার ন আছিল অন নজানন না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন দে কে আর জুলুম গরির যদি এক বিগত জায়গা তুমি দখল করা দয় হাসরের ময়দান হতে দুনিয়া ফান ফান 7টান জায়গা তোমার গলার নিচে আল্লাহ লটকাই দিব হাদিসি বেউনি বাদশা হাতিকে সম্মুখ গিয়ে তুই আর কিল্লা হইলা হ্যাঁ তুই বুড়ির মেড়ি যাহে গেলে ইয়ো জমিন যাহে গেলে ইয়ো জোর করি ইদের টিয়া দিও নাকি তুমি রেস্টে লইও ইদের উচ্ছেদ কিল্লা করবে বুলডোজার দিয়ে রে তুই সামান্য জায়গা লই রে আর ওকে বস্তাল কান্য করো এত বল লই রে এত বড় সুস্থ মানুষ হইরো ওকে বস্তাল যাতে তোমার তো সমুদ্র রিজার কই হাসনের ময়দানে তাইলে 7 তরক জমিন তো গলার উদ্দলে আনবে কেন তোমার তো একটা রং নাই হয়তো অনুসার বেগগুলো তো আর ভাম দিয়ে দেয় না বেগুলো তো ভাম দিয়ে দেয় না আর তো হতা কেন সম্মানিত ভাই ইতাল্লাই ব্যাগিন তাইতে দিব জুলুম তাইতে ফরহন মারে হন না ভিতরে আকাঙ্ক্ষাই শেষ হয়ে যাবে ইতাল্লাই সাহাবরি বোধ হার হাসে নমাতনকা আল্লাহ তাআলার হাসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসত ফরমান তোরা দুনিয়ার ব্যাগগুলো যদি আল্লাহর হাসে যা ইচ্ছা তাই সস আয়া সাম্রাজ্য তুন হদ্দুর কমিব কইতারনি 7 মাস আগারও তো উইসুর মাথা ডুবাইলে ফানি যেদুর বাজিব খোদার কসম দুনিয়ার বেউনুর দিলে উইসুর মাথার পরিমাণ আত্ম কমতো না তাহলে হাতটা চাই তাহলে বুজুর্গ হলো দোয়া করো দে আল্লাহ রে দুনিয়ার মিকে ঠ্যাংটা নেমে বানো আর তোমার মিকে আটটা নেমে বানো আরে দুনিয়ার মিকে ঠ্যাংটা নেমে বানো আরে তুই তোর হাসাতটা নেমে বানো তখন আর জুলুম করা নিস তো না দুনিয়ার মিকে ঠ্যাংটা নে দিবি আল্লাহ তাআলা আরা ব্যাগ গুণরে এই ফাহুতুন মুক্ততায়ের আল্লাহর এটা যাইবার তৌফিক দান করুন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আইইউবি মিডিয়া